সন্তানের কাছে যাবে, সন্তান আমি তো তোমাকে জন্ম দিয়েছি বাবা, তুমি আমার ছেলে ছিলাম, তোমাকে আমি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, তোমার পোশাক দিয়েছি, তোমার কাপড় দিয়েছি, লেখাপড়ার খরচ দিয়েছি, তুমি ছোট ছিলা, তোমার জন্য আপেল আনছি, আঙ্গুর আনছি, কমলা আনছি, তুমি গোস্ত পছন্দ করতাম, মুরগির রান ছাড়া খাইতা না, তোমার জন্য মুরগি আনতাম, আমি অন্যান্য খরচ বাঁচাইয়া তোমার জন্য গরুর গোস্ত আনতাম, তুমি গরুর গোস্ত পছন্দ করতাম, তোমার যখন যেটা প্রয়োজন হতো, সাইকেলের দরকার সাইকেল কিনে দিছি, হুন্ডারের দরকার হুন্ডার কিনে দিছি, তোমার যেটা যেটা প্রয়োজন সব কিছু আমি তোমাকে দিয়েছি। হে আমার সন্তান, তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি। এবার সন্তান বলবে, ও আনা লা আরিফুকা, আমি আপনাকে চিনি না, মান আনতা, আপনি কে? আমার তো দুনিয়ার মধ্যে কোনো বাবা ছিল না, আমার তো দুনিয়ার মধ্যে কোনো আত্মীয় ছিল না, আপনাকে আমি আপনাকে চিনি না। ইজহাব মিন হাযাল মাকান, আপনি এই জায়গা থেকে তাড়াতাড়ি দূরে চলে যান, আমি আপনাকে চিনি না, বাবা কষ্ট পাবে, একটা ন্যাক আমার ফোলায় আমারে দেয় না। এবার মেয়ের কাছে যাবে, কারণ মেয়ে তো বাবার জন্য পাগল, তার মন তো নরম, ঠিক কিনা? বলবে, মা তোমার মার কাছে গিয়েছি, তোমার মা আমারে চিনে না, তোমার ভাইয়ের কাছে গেছি আমারে চিনে না, তোমার দাদির কাছে গিয়েছি আমাকে চিনে না, তোমার দাদার কাছে গিয়েছি আমাকে চিনে না, তোমার কাকার কাছে গেছি আমারে চিনে না, তুমি তো আমার মেয়ে, তুমি তো আমাকে অস্বীকার করতে পারবা না, কারণ আমি তোমারে অনেক ভালোবেসেছি, কলিজা দিয়া আমি তোমাকে ভালোবাসছি, তুমি আমার মেয়ে, তুমিও আমার এত ভালোবাসছো, কখন আমি আসবো, বাবার জন্য পাগল ছিলাম। মা একটা নেকির জন্য আজকে আমি খুব কষ্টের মধ্যে আছি, আজকে আমি অভাবের মধ্যে আছি, যদি একটা নেকি তুমি আমাকে দাও, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা নেকি দাও, তুমি তো আমার প্রিয়, আমার কলিজা। হে মা, তোমার জন্য পাগল ছিলাম, মুগ্ধা বলার আগে তোমার জন্য কাপড় আনছি, জুতা আনছি, কসমেটিক্স আনছি, তোমার জন্য শপিং করে নিয়ে আসছি, টাকা দিছি, তুমি যা মন চাই তা কিনেছ, তুমি বলার আগে তোমার পছন্দের জিনিসগুলো আমি বাবা তোমার জন্য নিয়ে আসছি। ছোট ছিলা, আমি ঘরে আসার আগে তোমার জন্য একটা চকলেট ছাড়া আমি আসি নাই, কারণ তুমি আমার হাতের দিকে অপেক্ষা করে রয়েছ, কখন আমি আসবো, বাবা আসবে, আর বাবা আমার জন্য কি নিয়ে আসবে। অনেক সময় দরজার কাছে চলে এসেছি, যখন মনে হয়েছে যে আমার হাতের কিছু নাই, ঢুকলে আমার মেয়ে তাকায় থাকবো, আবার আমি বাইরে চলে গেছি, দোকানে হাইটে যাইয়া তারপর তোমার জন্য চকলেট বা মজা আনছি, এরপর দরজা খুলেছ, তোমার হাতে চকলেট ধরাই দিছি। হে মা, হে আমার মেয়ে, তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আজকে আমি হাসরের ময়দানে পার পাচ্ছি না, আমি আজকে এই জায়গার মধ্যে আটকে গেছি, তুমি আমাকে একটা নেকি দাও। মেয়ে বলবে, মান আনতা, তুমি কে, আপনি কে? ওয়া আনা লা আরিফুকা, আমি আপনাকে চিনি না, ইজহাব মিন হাযাল মাকান, এই জায়গা থেকে আপনি তাড়াতাড়ি দূর হয়ে যান। এবার কি হবে? মেয়ে চিনে না, ছেলে চিনে না, বিবি চিনে না, মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, শ্বশুর চিনে না, শাশুড়ি চিনে না, ভাই বোন কেউ চিনে না, আত্মীয় স্বজন কেউ চিনে না। বন্ধুর কাছে যাবে, বন্ধু তুমি তো আমার জন্য পাগল ছিলা, আমি নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি, মাঝে মাঝে তোমার কাছে সিগারেট না থাকলে আমি সিগারেট দিছি, আছে না নাই? এমন বন্ধু, তোমার যদি কোনো প্রয়োজন পড়ছে সব দিছি, তোমার জন্য কত গুনার কাজ পর্যন্ত করছি, আজকে তুমি আমার একটা নেকি দাও। বন্ধু বলবো, যা বেড়া, তোর আমি চিনি না, তুই কেনা। তখন এই ব্যক্তি বুঝবে একটা নেকির কত দাম। এই জন্য আমরা যে বলি এক নেকি দিয়ে কি হবে, আরে ভাই, যে ব্যক্তি এক নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না, ওই ব্যক্তি বুঝবে একটা নেকির কত দাম। সারা দুনিয়াতে যদি এক পাল্লায় করা হয়, একটা নেকিকে যদি ওই সময় এক পাল্লায় করা হয়, এই একটা নেকি তার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা